আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। হ্যালো সব গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই অনেকে ভালো আছেন। তো ফার্স্ট অফ অল আবার আপনাদের মাঝে নিউ 2024-এর বেস্ট একটা ইনকাম অ্যাপস নিয়ে আসলাম। তো যারা লুডো টুর্নামেন্ট খেলতে পছন্দ করেন তারা সবাই এআরসে কাজ করতে পারেন, 100% ট্রাস্টেড এবং কি তারা পেমেন্ট করে থাকে। তো সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা লিঙ্কে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস শো করবে। এমন একটা ইন্টারফেস শো করার পরবর্তীতে আপনারা ফার্স্ট অফ অল আপনারা এখানে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরবর্তীতে আপনারা ফার্স্ট অফ অল আপনাদের একটা নাম দিয়ে দেবেন, এখানে একটা ইমেল দিয়ে দেবেন, এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে এখানে রেজিস্ট্রেশন নাও, এখানে আপনারা ক্লিক করে দেবেন রেজিস্টারে। তো আমি ফিল আপ করে আপনাদেরকে বোঝানোর স্বরূপ দেখাইতেছি। তো আপনারা দেখতেছেন যে আমি ফ্ল্যাপটা কীভাবে পূরণ করছি। এখানে আমার নাম দিয়ে দিয়েছি, এখানে একটা ইমেল দিয়ে দিয়েছি, এখানে আমার নাম্বার দিয়ে দিয়েছি, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে বোঝানোর স্বরূপ দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা দিয়ে নিই। এখানে আমার ফ্ল্যাপটা করা হয়ে গেছে। এখানে রেজিস্ট্রেশন নাও, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরবর্তীতে এমন একটা ইন্টারফেস চেক করবে। তো আপনারা পাসওয়ার্ডটা চাইলে আপনারা সেভ করে রাখতে পারেন। তো আপনারা দেখতেছেন যে আমার অলরেডি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল এখানে গেম প্লে করার জন্য আপনাদেরকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে এমন একটা ইন্টারফেস শো করার পরবর্তীতে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এই যে এখানে যে অ্যাড মানি আছে, আপনারা অ্যাড মানিতে ক্লিক করে দেবেন। এখানে আমি অ্যাড মানিতে ক্লিক করে দিলাম। তো অ্যাড মানিতে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করবেন, এটা হচ্ছে বিকাশ, এটা নগদ, এটা রকেট। তো তিনটা ওয়ে আছে, মেথড আছে। তো আমি বিকাশের নগদের মাধ্যমে করবো, তাই নগদটা আমি সিলেক্ট করে দিলাম। তো নগদটা এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে নাম্বারটা কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরবর্তীতে আমি ফাইনালি ডিপোজিট করে ব্যালেন্সটা তাদেরকে সেন্ড করে আমি পুনরায় আবার আসতেছি ভিডিওতে। তো ফাইনালি আমি তাদের নাম্বারে 100 টাকা পাঠিয়ে দিছি। বাট সেক্ষেত্রে আমি এখানে এখানে আমার নাম্বারটা, যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি, এখানে কত টাকা পাঠাইছি সেটা। তো আমি আমার নাম্বারটা টাইপ করে দিতেছি। আমি যেভাবে করতেছি সেম আপনারা এইভাবেই করবেন, নাহলে আপনারা অ্যাডমিন বুঝতে পারবে না যে আপনারা টাকা পাঠাইছেন কি পাঠাইছেন না। তো অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে অ্যাডমিন। তো সেক্ষেত্রে আমি দেখতেছেন যে এইখানে আপনারা টাইপ করে দেবেন, এইখানে ভেরিফাইড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরবর্তীতে দেখতেছেন যে রিকোয়েস্ট পেন্ডিংয়ে চলে গেছে, ঠিক আছে। তো এটা চেক দেওয়ার জন্য আপনারা এইখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে দেখেন যে নগদের মাধ্যমে আমি 100 টাকা ডিপোজিট করছি, এটা পেন্ডিংয়ে আছে। দেখি তারা কতক্ষণের মধ্যে আমার ব্যালেন্সটা অ্যাড করে দেয়। আপনারা দেখছেন যে আমি নতুন অ্যাকাউন্ট খুলছি, বাট আমার ব্যালেন্সে এখন বর্তমানে জিরো, সবগুলা ব্যালেন্স টোটালি জিরো। দেখি তারা কতক্ষণের মধ্যে টাকাটা অ্যাড করে দেয়। সো ফাইনালি আপনারা দেখতেছেন যে তারা আমার টাকাটা অ্যাড করে দিয়েছে, এই যে 100 টাকা। তো এবার ফার্স্ট অফ অল আপনারা ব্যাকে চলে যাবেন। এখানে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরবর্তীতে এইখানে আপনারা চলে যাবেন। এখানে তো ম্যাচে চলে যাবেন, লুডো ম্যাচ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে অসংখ্য লুডো ম্যাচ আছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। তো আমি ফার্স্ট অফ অল একটা ম্যাচে জয়েন্ট দেব। তো ম্যাচে জয়েন্ট দেওয়ার জন্য আপনারা দেখে নেবেন, আপনার যেটা ভালো মনে হয় সেই ম্যাচটা আপনারা জয়েন দেবেন। আমি এখানে ফার্স্ট অফ অল এই ম্যাচটা জয়েন দেবো। এটাতে একজন আছে, আমি হলে দুইজন। তো এখানে জয়েন দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন জয়েন বাটনে। তো আমি জয়েন বাটনে ক্লিক করার পরবর্তীতে এমন একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে একটা সিলেক্ট করে দেবেন, এখানে একটা মার্ক করে দেবেন। তো এখানে আপনারা জয়েন্ট আছে, জয়েন্টে আপনারা ক্লিক করে দেবেন। এই জয়েন্টে আমি জয়েন্টে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে কনফার্ম, এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা নোটিশটা পড়ে নিতে পারেন। তো জয়েন্ট সাকসেসফুল হয়ে গেছে আমার অলরেডি। তো আমি একটা 100 টাকার মেসেজ জয়েন্ট হয়েছি, দেখি তো তারা কতক্ষণের মধ্যে রুম আইডিটা দেয়। এই যে আমি এই ম্যাচটাই মূলত জয়েন্ট হয়েছি, আর এখানে আপনাদের রুম কোডটা দেবে। তো
তো দেখি আমি কিছুক্ষণ ওয়েট করি। তো রুম কোডটা এখনও অবধি দেয় নাই, দেখি কতক্ষণের মধ্যে দেয়। আর একটা বিষয়, ওখানে সবগুলা ম্যাচের একটা টাইম থাকে রুম কোড দেওয়ার, ঠিক আছে? আপনারা একটু টাইম অনুযায়ী আপনারা জয়েন্ট হয়ে নেবেন। সো ফাইনালি আমি একটু চেক দেবো যে তারা রুম কোডটা দিয়েছে কিনা। এখানে আপনারা ক্লিক করে দেবেন রুম কোড চেক দেওয়ার জন্য। তো রুম ইনফরমেশনে গেলাম, যাওয়ার পরবর্তীতে এখানে দেখেন লেখা আছে নোটিশটা কত সুন্দরভাবে, এখনও রুম আইডি দেওয়া হয় নাই, ঠিক আছে? যখন রুম আইডি দেওয়া হইবে তখন এইখানে আপনারা কপিতে ক্লিক করে দিলে রুম আইডিটা ক্লিক হয়ে যাবে, কপি হয়ে যাবে অলরেডি। তো আমি দেখি কতক্ষণের মধ্যে তারা রুম আইডিটা দেয়। সো ফাইনালি তারা রুম কোডটা দিয়ে দিয়েছে অলরেডি। আমি এখান থেকে কপি অপশন আছে, এই কপি অপশনে ক্লিক করে দেবো। আমি এখানে কপি অপশনে ক্লিক করে দিলাম। কপি অপশনে ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে গেম প্রোটা ব্যাক দিয়ে দেবো। তো গেম প্রোটা ব্যাক দেওয়ার পরবর্তীতে আপনারা লুডো কিং অ্যাপ্লিকেশনে আপনারা চলে যাবেন। তো আপনারা সবাই চিনেন যে লুডো কিং অ্যাপ্লিকেশন, এই যে এটা লুডো কিং অ্যাপ্লিকেশন, এখানে আপনারা চলে যাবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরবর্তীতে কিছু ইন্টারফেস আসবে বা কিছু অ্যাড আসতে পারে, আপনার অ্যাডগুলো একটু স্কিপ করে দিবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা সবাই জানেন যে লুডো কিংয়ে ঢুকলে কিছু অ্যাপস আসে, অ্যাপসগুলো একটু কষ্ট করে স্কিপ করে দিবেন। আমি স্কিপ করে দিয়েছি। তো সেক্ষেত্রে কিছু অ্যাড আসতেছে, অ্যাডগুলো আমি স্কিপ করে দেবো। তো আমি অ্যাডগুলো স্কিপ করে নিলাম। তো অ্যাডগুলো স্কিপ করার পরবর্তীতে আপনারা এইখানে ক্লিক করে দেবেন, এইখানে ক্লিক করে দেবেন আপনারা। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরবর্তীতে আমি একটা ইন্টারফেস আসবে। তো এইখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা এই জয়েন নাও এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে যেটা আপনারা কপি করছেন বা ওটা আপনারা টাইপ করে এখানে লিখে দেবেন। আমি এখানে টাইপ করে লিখে দিতেছি না, আমি এখানে জাস্ট কপি করতেছি, কপি করে পেস্ট করতেছি। এখানে আমি কপি করে আনছি, তো এখানে আমি ওইটা এখন পেস্ট করে দেব। তো আমি এখানে পেস্ট করতেছি। তো ফাইনালি আমি এখানে পেস্ট করে দিয়েছি রুম কোডটা। তো ফাইনালি পেস্ট করার পরবর্তীতে আপনারা এখানে জয়েন্ট নাও, এখানে রুম, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো ফাইনালি দেখতেছেন যে আমি এখানে আমরা দুইজন এখানে জয়েন্ট হয়ে গেছি অলরেডি। তো সেক্ষেত্রে এখন আমাদের ম্যাচটা ফাইনালি স্টার্ট হয়ে গেছে। তো সাধারণত যেভাবে আপনারা ম্যাচ খেলেন সেভাবে আপনারা ম্যাচগুলা স্টার্ট করবেন। তো আমি এখানে এই যে এখানে আমার চাললাম, আমি উইন হওয়ার চেষ্টা করবো আশা করি, দিয়ে আপনাদেরকে দেখাবো A to Z। ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, কষ্ট করে, কারণ হয়তোবা আপনারা স্কিপ করে দিতে পারেন, কিন্তু স্কিপ করলে হয়তোবা কিছু বুঝবেন না। তো আশা করি আমি উইন হয়ে আসতেছি। তো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য করে দেখেন। তো বন্ধুরা ফাইনালি আমি উইন হয়ে গেছি। তো ফার্স্ট অফ অল আমি এখানে উইন হয়ে গেছি। তো অ্যাডটা আমি স্কিপ করে দেব। তো অ্যাডটা স্কিপ করার পরবর্তীতে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পরবর্তীতে আপনারা কাঙ্ক্ষিত আপনাদের ওই অ্যাপসের ভিতরে আবারও চলে যাবেন, পুনরায় আপনাদের অ্যাপসের ভিতরে চলে যাবেন। আমি আমার অ্যাপসের ভিতরে চলে গেলাম। চলে যাওয়ার পরবর্তীতে আবারও আপনারা ওইখানে চলে যাবেন, যে আপনাদের ম্যাচের এইখানে আপনারা দেখতেছেন যে উপরে এইখানে আপলোড অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা অ্যালাউ করে দেবেন। এখানে আপনাদের যে উইন হয়েছেন ওইখানে এই স্ক্রিনশটটা আপনারা টাইপ করে দেবেন। আমি এখানে টাইপ করে দিলাম। তো এখানে টাইপ করার পরবর্তীতে আপনাদের এখানে ইন্টারভিউ রুম আইডি এটা আপনারা পেস্ট করে দেবেন। আর এখানে রুম মানে ম্যাচ নাম যেটা আছে ওটা দিবেন, ঠিক আছে? আমি এখানে দিলাম আমার নাম, যে উজ্জ্বল বস BOSS এটাই দিয়েছি। তো সেক্ষেত্রে এখানে আপনারা আপলোড ইমেজ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আপলোড ইমেজে ক্লিক করার পরবর্তীতে তাদের কাছে ইমেজটা চলে যাবে। তো তারা 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার ব্যালেন্সটা অ্যাড করে দেবে। দেখে তারা কতক্ষণের মধ্যে আমার ব্যালেন্সটা অ্যাড করে দেয়। আপনাদেরকে দেখাই যে আমার ব্যালেন্সে কত টাকা আছে। আমার ব্যালেন্সে বর্তমান এখন আছে
0 সবগুলো ব্যালেন্স 0 আমি এখানে উইন হয়েছি। তো সেক্ষেত্রে আমার আগে ছিল 100 টাকা, দেখি তারা কত টাকা অ্যাড করে দেয়। তো তারা ব্যালেন্স অ্যাড করতে করতে আমি আপনাদেরকে আরও কিছু প্রসেস দেখাই দিই। তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন, এইখানে আপনারা এই নিচে অপশনে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরবর্তীতে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনাদের এখানে প্রোফাইল দেখতে পারবেন, এখানে মাই ওয়ালেট, আপনার ওয়ালেটটা দেখতে পারবেন। এইখানে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে আপনারা শেয়ার করতে পারবেন বন্ধু বান্ধবের মাধ্যমে বা ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে। এইখানে আপনারা লগ আউট করতে পারবেন। এইখানে এগুলো আপনাদের প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আপনারা A to Z বিষয়গুলো আপনাদেরকে এখানে বুঝিয়ে দেই। তো পরবর্তীতে আপনারা এখানে যদি ক্লিক করে দেন তাদের ডাইরেক্ট আপনাদের সাপোর্ট অপশনে চলে যাবে। তো কোনো প্রবলেম হলে বা বুঝতে কোনো সমস্যা হলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করি তারা আমার ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দিয়েছে, দেখেন আপনারা। তো এইখানে দেখেন উইনিংয়ে 180 টাকা, মানে আমি 80 টাকা উইন হয়েছি আর 100 টাকা আমার ব্যালেন্সে ছিল। বাট এখান থেকে আমি ফার্স্ট অফ অল উইথড্র দেবো কিছু টাকা। তো উইথড্র দিয়ে দেখবো আসলে স্যার ট্রাস্টেড কিনা অ্যাপটা এবং কি পেমেন্ট করে কিনা। আপনাদের মনে সন্দেহ থাকে অনেকের, তো এটাই আজকে দূর করে দেব। তো এখানে আপনারা উইথড্র দেওয়ার জন্য আপনারা আবারও এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরবর্তীতে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনারা দেখতেছেন যে উইথড্র অপশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনি কিসের মাধ্যমে উইথড্রটা নেবেন, তো আমি এখানে নগদের মাধ্যমে নেব, তাই নগদটা সিলেক্ট করে দেবো। আমি নগদটা সিলেক্ট করে দিলাম। তো নগদটা সিলেক্ট করার পরবর্তীতে আপনাদের যে নগদ নাম্বার আছে সেটা আপনারা এখানে টাইপ করে লিখে দেবেন। তো আমি এখানে নগদ নাম্বারটা টাইপ করে লিখে দেব। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলছিলাম যে আমি এখানে উইথড্র দিব না, কারণ আমার ব্যালেন্সটা একটু কম। আমি মিনিমাম 500 টাকা হলে আমি উইথড্র দিব। নেক্সটে আমি আবারও গেম প্লে করব, করে 500 টাকা যখন হবে আমি নেক্সটে উইথড্র দিব। তো এইখানে যদি আপনারা পুনরায় যদি এই ব্যালেন্সটা যদি এই গেমিং ব্যালেন্সে নিতে চান, তাহলে এখানে ট্রান্সফার আছে, আপনারা এখানে ক্লিক করে ট্রান্সফার করে নিতে পারেন ব্যালেন্সটা। তো এখানে আপনারা যে এই যে আমি এখানে 100 টাকা গেমিংয়ে নেব, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এভাবে ট্রান্সফার করে নিতে পারেন। দেখেন আমারটা এখন এখানে আছে, উত্তোলনে আছে 80, এখানে গেমিংয়ে আছে 100। তো এইভাবে আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। আর এখানে 100 টাকা হলে উইথড্র দিতে পারবেন, তো সবার জন্য। তো এখানে 20 টাকা হলে আপনারা ডিপোজিট করতে পারেন, সবাই ছোট ম্যাচ খেলতে পারেন। বা আপনাদেরকে A to Z বোঝাই দিলাম। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আসবেন। আপনাদের ভিতরে যারা ওয়ার্কার জব থেকে আমার এই ভিডিওটা দেখতে আসছেন, তাদের জন্য একটা দুঃখের খবর আছে। আসলে আমার ওয়ার্কার জবের আইডিটা নষ্ট হয়ে গেছে কিছুক্ষণ আগে, যার কারণে আপনারা যদি এই কাজটা ওয়ার্কার জবের ভিতরে পোস্ট করেন বা সাবমিট করেন, তাহলে আপনারা পেমেন্টটা পাবেন না। তো চিন্তা করার কোনো কারণ নাই, আমি স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। আপনারা ওইখানে কাজটা পোস্ট বা সাবমিট না করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিবেন। ওই জায়গায় যেই প্রুফগুলো দিতে বলছি ওই প্রুফগুলো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিবেন, আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে পেমেন্ট করব। ওই জায়গায় তো পোস্ট করলে আপনারা পাইতেন সর্বনিম্ন বা সর্বোচ্চ 5 টাকা, আর আমি আপনাদেরকে ইনশাল্লাহ 20 টাকা থেকে 50 টাকা করে দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা ঠিকঠাক মতো কাজটা করতে পারেন। আর যদি আপনারা ওই ওয়ার্কার জবের ভিতরে কাজটা সাবমিট করেন, তাহলে আপনাদের আইডি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই কেউ ওইখানে আর সাবমিট করিয়েন না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, মন খারাপ করিয়েন না। আমি ইনশাল্লাহ সর্বনিম্ন 20 টাকা, সর্বোচ্চ 50 টাকা দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের কাজ যেমন হবে আমি আপনাদেরকে তেমন পেমেন্ট করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কাজটা সাবমিট করবেন, ওই অ্যাপের ভিতরে সাবমিট করিয়েন না, নয়তো আপনাদের আইডি ব্যান হয়ে যেতে পারে।